শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ছোলা শাক। ল্যাঠা আর বাটা দু রকমের মাছ দিয়ে আজকে আমি ছোলা শাকের ঘন্ট করে দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। আমি আগে ছোলা শাকগুলো বেছে নিচ্ছি, তারপরে বেছে ভালো করে ধুয়ে নেব। ছোলা শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমি শাকগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিলাম লবণ, এবার দেব কিছুখানিকটা হলুদ, দিয়ে এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, ওদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু কড়া কড়া করে। মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে লাল লাল করে কড়া কড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি। এগুলো সব আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই শাক করার জন্য কটা লঙ্কা চিড়ে নিচ্ছি। এই শীতের শাকে পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, শুধু কটা লঙ্কা চিড়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কটা শুকনো লঙ্কা ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে সেই চিড়ে রাখা লঙ্কা কটা। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এই লঙ্কাগুলো একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ। আমার শাক ছিল 300 গ্রাম মতন, তাই আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এবার ওটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেই আমার কুচিয়ে রাখা শাক কটা। শাক কটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। শাক কটা ভালো করে নেড়ে চেড়ে দেবো লবণ হলুদ লঙ্কার সাথে, যাতে ভালো করে মিশে যায়। মিশে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, শাক কটা সেদ্ধ হতে দেবো। আমার শাক ওদিকে সেদ্ধ হোক, এদিকে আমি মাছের ভালো করে কাঁটাগুলো বেছে নেব। বড় ছোট যা কাটা আছে ভালো করে একদম বেছে ফেলে দেবো। শীতের যে কোনো শাক ভাজার থেকেও বেশি ঘন্ট খেতে ভালো লাগে। যে কোনো ছোট মাছ দিয়ে এরকম কাটা বেছে ফেলে দিয়ে আপনারা ঘন্ট করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার মাছ কটা ভালো করে বাছা হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখব শাক ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব শাকটা। ভালো করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি বেছে রাখা সেই মাছ কটা। মাছ কটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব আমার সেই গুলে রাখা পিটুলিটা। চালের গুঁড়ো গুলে রেখেছিলাম, সেই পিটুলিটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশাবো। শীতের এই সব শাকগুলো কড়াইতে দিলেই একদম নরম হয়ে যায় না, ওর জন্য ঘন্ট করতে গেলে একটু পিটুলি দিতে হয়। পিটুলি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দিলেই বেশ সুন্দর হয়ে যায় ঘন্টটা। এবার শাকটাকে আস্তে আস্তে জাল দেবো, জাল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে জলটাও টেনে যাবে, শাকটা সুন্দর আঠা আঠা ভাবও হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এইদিকে আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে চেড়ে শাকটাকে আমি ভালো করে জলটা নিয়ে নিয়েছি। জলটা নিয়ে বেশ শুকিয়ে গেছে, শুকিয়ে বেশ একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার আমি শাকটাকে একটা থালায় উঠিয়ে নিচ্ছি। এই ছোলা শাকের ঘন্টটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকম ঘন্ট আর গরম গরম ভাত, শীতের দুপুরে আর কি চাই। ল্যাঠা বাটা মাছ দিয়ে ছোলা শাকের ঘন্ট আর সাথে গরম গরম ভাত দিয়ে আমি আজকে দুপুরের খাবারটা পরিবেশন করলাম। আপনারাও এরকম রান্না করে খেয়ে আমাকে জানাবেন।